একটা জিনিস জিজ্ঞাসা আছে শুধু, গুরু শব্দের অর্থটা কি? তাকে প্রফেশনাল কোর্স পড়ার সময় পেয়েছিলাম, তার নাম আজকে গুরু পূর্ণিমা। প্রত্যেককেই প্রায় দেখছি যে নিজেদের টিচার্স বা প্রফেসরদের উদ্দেশ্যে গুরু পূর্ণিমার শ্রদ্ধা ভক্তি ব্যক্ত করছেন, অর্থাৎ এক্সপ্রেস করছেন। এখন শুধু ব্যক্ত করছেন বললে বলবে কি ভাষা বলছে রে ভাই। যাই হোক, আমার কাছে ব্যক্তিগত জীবনে গুরু বলতে মাত্র দুজন, ঠিক বলা যায় না, একজন এবং একটি বিষয় বা ঘটনা স্রোত, জানি না কি বলবো। প্রথম, মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে আমার জীবন যাত্রা। এই যে যাত্রা, এটাই আমার কাছে গুরু, প্রথম প্রধান। সেকেন্ড, একজন মানুষই আছেন, দুর্ভাগ্যবশত তাকে আমি অনেক দেরিতে, মানে স্কুল কলেজ লাইফে পেয়েছি, এমন টিচার্স বা প্রফেসর না। তাকে প্রফেশনাল কোর্স পড়ার সময় পেয়েছিলাম, তার নাম শ্রী পার্থ গোস্বামী। গোস্বামী বলে একসাথে আমার আত্মীয় কেউ কিছু ভাববেন না, এটা একটা কাকতালীয় ঘটনা। যাই হোক, কোইন্সিডেন্স। এখন এই মানুষটি ছাড়া প্রকৃত গুরু পদবাচ্য মানুষ আমি এখনো জীবনে পাই নেই। গুরু শব্দের অর্থটা কি? গু শব্দের অর্থ হচ্ছে ডার্কনেস। কিসের ডার্কনেস? ডার্কনেস অফ ইগনোরেন্স। রু শব্দের অর্থ হচ্ছে a person who removes that darkness, অর্থাৎ একজন মানুষ যিনি সেই অন্ধকারটা, অজ্ঞানতার অন্ধকারটাকে সরিয়ে দেন, removes it, and জ্ঞানের আলো বা লাইটটাকে নিয়ে আসেন জীবনে। এই ঘটনাটা পার্থচারী করেছেন, আমার লাইফে আর কেউ করেননি, আমি কাউকে তাই গুরু মানি না। গুরুর আরেকটা অর্থ আছে। গুরুর আরেকটা অর্থ হচ্ছে গুরু গম্ভীর, যাকে বলি আমরা, একটু ভারী। তো এই ভারী মানে এই না যে গুরু খুব মোটা, ভারী তার নলেজের জন্য, উইজডমের জন্য ভারী। একটা উদাহরণ দিয়ে ছোট্ট করে কথা শেষ করছি আজকে। যখন মহাভারতে যে যক্ষ প্রশ্ন যে পাঠটা আছে, যেখানে যক্ষের প্রশ্নের বা নির্দেশ অমান্য করে পঞ্চপাণ্ডবের 4 জন মারা যাবে, শুধু যুধিষ্ঠির বেঁচে থাকবেন। যুধিষ্ঠিরকে যক্ষ অনেক প্রশ্ন করবেন, শর্ত হচ্ছে সকল প্রশ্নের স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারলে তাহলে 4 ভাইকে আবার পুনরুজ্জীবিত করে দেবেন। তো এই যে প্রশ্নগুলো, তার মধ্যে একটা প্রশ্ন ছিল দুনিয়ার সব থেকে ভারী জিনিস কি, ভারী বিষয়টা কি? তখন যুধিষ্ঠির বলেছিলেন সব থেকে ভারী হচ্ছে মা। এবার বুঝে নিন ভারী অর্থে কি বোঝানো হয়েছে। বাই দ্য ওয়ে, এই ঘটনাটা যেখানে ঘটে, এই যে জায়গাটা হচ্ছে আজকে কাটাস রাজ মন্দির, পাকিস্তান এরিয়ায়। এইখানে আর একটাও গুরুত্বপূর্ণ জায়গা আছে এর পাশেই, ওই মন্দির ক্যাম্পাসে, সেটা হচ্ছে একটা লেক আছে, যেটাকে বলা হয় যে যখন পার্বতী মারা যান তখন শিব যে কেঁদেছিলেন, তার 2 চোখ থেকে 2টো জলের ফোঁটা পড়ে। একটা থেকে লেক পুষ্কর তৈরি হয়েছে ভারতবর্ষে, আর দ্বিতীয়টা হচ্ছে কাটাসরাজ ইন টুডেজ পাকিস্তান। যদি ইন্টারেস্টিং লাগে পুরো বিষয়টাকে, তাহলে ইউটিউবে গিয়ে যে কোনো কারোর, পাকিস্তানের অনেক মানুষ ভিডিও বানিয়েছেন কাটাসরাজ ভিজিট করে। ইন্ডিয়ারও আমার একজন প্রিয় ব্লগার, তিনি গিয়েও বানিয়েছেন, দেখে নিতে পারেন।